সালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো যাই হোক গাইজ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ডিরেক্টলি চলে গেলাম নাজিরপুর বাজারে। অ্যান্ড সকালবেলা আমি না খেয়ে বের হই, এটা আমার প্রতিদিনের অভ্যাস আর এটা আপনারা সকলেই ভালোভাবে জানেন। তো অলরেডি চলে আসছি নাজিরপুর বাজারে অ্যান্ড দেন চলে আসলাম রবুল ভাইয়ের হোটেলে। রবুল ভাইয়ের হোটেলে এসে ডিরেক্টলি 2টা পরোটা এবং 1 বাটি ডাল অর্ডার করলাম। দেন অর্ডার করার সাথে সাথেই ডাল আর পরোটা দিয়ে দিল। দেন ওইখান থেকে পরোটা খাওয়ার স্টার্ট করলাম। অ্যান্ড আজকের ব্লগটা খুবই ভিন্ন ধর্মী হতে চলেছে, বিকজ আমি তো প্রতিনিয়ত কোথাও না কোথাও খাইতে যাই, ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাই। বাট আজকের ব্লগটা সম্পূর্ণ ভিন্ন, কারণ নাজিরপুর আইডিয়াল স্কুলে নাচ শিখাইতে আর বিগত 3 বছর ধরে আমি এই বাচ্চাদেরকে বা এই স্কুলেই নাচ শিখে আসতেছি। দেন আমরা পরোটা খাওয়া শেষ করে চলে আসলাম মণি ভাইয়ের চায়ের দোকানে। আর এই চায়ের দোকানটা ঠিক স্কুলের অপোজিটে বা সামনের দিকে বলতে পারেন আপনারা। তো এটা কলেজের সামনে। আর যেহেতু এখন আর নাজিরপুর কলেজে যাওয়া হয় না, অনেক দিন হলোই নাজিরপুর কলেজে যাই না, তবে মন চায় যে যাই, বাট আগের মতো সেই ফ্রেন্ড সার্কেলগুলো আর নাই, যার কারণেই যাওয়া হয় না। দেন তার উপরে রাকিবও বিয়ে করছে, রাকিব নতুন নতুন বিয়ে করে চলে গেছে ঢাকা, যার কারণে আমি একদম একা হয়ে পড়ছি। তারপর ওইখানে চা খাওয়া শেষ করে ডিরেক্টলি চলে যাই নাজিরপুর আইডিয়াল স্কুলের ভিতরে। আর আপনারাও একটু নাচ উপভোগ করুন। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে নিজের ভিডিও নিজেই করতে হয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে যে নাচ শেখাচ্ছিলাম, এই শিখানোটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। প্লাস এই সাউন্ডগুলোও মিউট করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে নাজিরপুর আইডিয়াল স্কুলের ম্যাডাম বলছিল যে আমরা যেই নাচগুলো শিখাচ্ছি বাচ্চাদেরকে, এগুলো যেন হিডেন থাকে। অনুষ্ঠানের দিনই এই নাচগুলো রিভিল হবে। আর অনুষ্ঠানটা হচ্ছে আগামী 13ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারিতে জাস্ট 2টা নাচ থাকবে, সেটা হচ্ছে ডিসপ্লে। দেন 14ই ফেব্রুয়ারিতে থাকবে হচ্ছে আপনার মেন অনুষ্ঠান, নাচের যে অনুষ্ঠান, নাচ গান দুইটাই থাকবে। দেন বাচ্চাদেরকে নাচ শেখানো শেষ করে চলে আসি শাকিল ভাইয়ের দোকানে। অ্যান্ড শাকিল ভাইয়ের দোকানে এসে শাকিল ভাইয়ের সাথেই মজা করতেছিলাম। শাকিল ভাই নাকি পেঁয়াজ দিয়ে পেঁয়াজি ভাজছে, তো যার কারণে শাকিল ভাইকে বললাম তাইলে আপনার পেঁয়াজ দিয়ে পেঁয়াজি ট্রাই করে দেখি। তো বলতেছিল হ্যাঁ অবশ্যই, তাইলে তো আমার মার্কেটিং হয়ে যায়। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও দ্বারা যদি আপনার বেচাকেনা একটু বৃদ্ধি হয় তাইলে তো ভালোই হয়। তো যাই হোক, তারপরে আর কি একটা পেঁয়াজি নিলাম, নিয়ে দেখলাম যেহেতু শাকিল ভাই ভাজে নাই, যার কারণে অতটা ভালোও হয় নাই, সত্যি কথা যেটা। তো মোটামুটি চলে আর কি, শাকিল ভাই ভাজলে একটু বেটার হইতো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।